হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই লাইভ কিচেন রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পরোটা রেস্টুরেন্টে আমরা কিভাবে করি। আপনারা অবশ্যই জানেন যে রেস্টুরেন্টের খাবার সব সময় একটু আলাদা হয়। রেস্টুরেন্টে আমরা কিভাবে পরোটা বানাই আর আমরা সব ধরনের খাবার যেভাবে বানাই আমি আপনাদের কাছে তুলে ধরি। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি পরোটা আমরা কিভাবে বানাই। অবশ্যই পরোটার খামি নয়, পরোটা কিভাবে ফ্রাই করি, কিভাবে প্রিপারেশন, কেমনে কি ভাজি তাওয়ার মধ্যে, এগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পরোটা দেখতেছেন বেলতেছি আর তাওয়ার মধ্যে ফেলতেছি। এভাবেই আমরা পরোটা বেলে থাকি আর তাওয়ার মধ্যে ফেলে থাকি। আপনারা জানেন যে রেস্টুরেন্টের পরোটা খুব স্বাদ হয়, খুবই টেস্টি হয়, এমনকি স্ট্যান্ডার্ড সাইজ হয়। আমরা আপনাদেরকে সেই পরোটা দেখাচ্ছি, খুবই টেস্টি, খুবই স্বাদের, স্ট্যান্ডার্ড সাইজ, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই আছে। খাবার যদি একটু দামও হয়, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় থাকতে হবে। আপনারা দেখতেছেন আমরা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিভাবে, আমরা পরোটা কিভাবে ফ্রাই করতেছি। আমরা একটু তেল দিয়ে দিচ্ছি, ঘি মিশানো তেল অবশ্যই। আমরা এই তেলের মধ্যে কিভাবে কি করে ফ্রাই করতেছি আপনারা একটু দেখেন। আমরা এইভাবে তেল দিয়ে হালকা হালকা করে সবগুলো পরোটার মধ্যে তেল প্রথমে একটু লাগাই নেব, দেন আমরা চাপ দেব, ফ্রাই করব। এভাবেই আমরা পরোটা ভেজে থাকি। আমাদের পরোটার কালারগুলো দেখবেন খুবই সুন্দর কালার, এমনকি পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তাওয়াতে যখন একবার চাপ খাবে, পরোটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন কত সুন্দর করে পরোটার কালার চলে আসলো, কত সুন্দর করে আমরা এক তাওয়া পরোটা তৈরি করে ফেললাম। আমরা আরও এক তাওয়া পরোটা ভাজতেছি। একটা একটা করে আমরা আবারও দিয়ে দিলাম পরোটা সবগুলা। আপনারা দেখতেছেন আমরা সেম ভাবে আবারও প্রিপারেশন নিচ্ছি। আমাদের যখন ওয়ান সাইড হয়ে যাবে, তেল এগেইন ফ্রাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে। এখন আমাদের তাওয়াটা পরিপূর্ণ হিট হওয়ার কারণে আরও ভালো কালার আসতেছে। আপনারা এতক্ষণ ধরে দেখেছেন আমরা কিভাবে ফ্রাই করে পরোটা তৈরি করেছি, কত সুন্দর করে কালার আমাদের পরোটা আসছে। আমরা ফ্রেশ খাবার তৈরি করে গেস্টকে সার্ভ করে থাকি, এমনকি আমাদের খাবারের মান খুবই ভালো। এই ধরনের শতাধিক রিভিউ আপনারা দিয়ে থাকেন।